আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা এই পর্বে আমাদের স্টেট ম্যানেজ করার জন্য আমরা এখানে ব্যবহার করব রিডাক্স। এই রিডাক্স মূলত এই পর্বে আমরা এটা সেটআপ করব। এটা সেটআপ করার জন্য আমরা আমাদের এখানে যে কম্পোনেন্টগুলো ছিল এগুলো সবগুলো কেটে দিচ্ছি। আমাদের হোম কম্পোনেন্ট এগুলো আন্ডু করে রেখে দিচ্ছি এবং আমাদের এখানে যে স্টাইলের জন্য যে কম্পোনেন্টগুলো আছে এগুলো আপাতত আমাদের প্রয়োজন নেই। আমরা আমাদের এসআরসি ফোল্ডারের মধ্যে এখানে আমরা স্টোর নামে একটা ফোল্ডার তৈরি করব। স্টোর, তাহলে এসটি ওআরই স্টোর, এবং এই স্টোরের মধ্যে মূলত আমরা আমাদের যে রিডাক্স আছে সেই রিডাক্সটা সেটআপ করব এবং এই স্টোরের মধ্যে আমাদের এটা ফাইল ক্রিয়েট করে নেব। আগে এটা হবে আমাদের index.js এবং এই স্টোরের মধ্যে আমরা আরো কিছু ফোল্ডার ক্রিয়েট করব। আমাদের টাইপসের জন্য টাইপের একটা ফোল্ডার ক্রিয়েট করব এবং আমাদের রিডিউসার এবং অ্যাকশনের জন্য আরো দুইটা ফোল্ডার ক্রিয়েট করব। তাহলে আমাদের এই স্টোরের মধ্যে থাকবে টাইপস এবং এখানে আমাদের থাকবে অ্যাকশন, আমাদের অ্যাকশনস থাকবে এবং এখানে আমাদের রিডিউসার থাকবে, REDUCER, রিডিউসার্স। তাহলে এখানে index.js ফাইলের মধ্যে আমাদের রিডাক্স থেকে আমাদের ক্রিয়েট স্টোর এবং কম্পোজ, অ্যাপ্লাই মিডলওয়্যার এবং আমাদের যে কম্বাইন্ড রিডিউসার আছে এগুলোকে আমাদের আগে ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট আমরা এগুলো পাবো আমাদের যে রিডাক্স আছে রিডাক্স থেকে। তাহলে এই রিডাক্স থেকে আমরা ইম্পোর্ট করব ক্রিয়েট স্টোর এবং কম্পোজ এবং আমাদের অ্যাপ্লাই মিডলওয়্যার এবং আমাদের সবগুলো রিডিউসার কম্বাইন করার জন্য আমরা এখানে কম্বাইন্ড যে রিডিউসার আছে সেটাকে ইম্পোর্ট করে নেব। তাহলে এখানে আমাদের সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাস যে মেথডগুলো আছে সেগুলোকে হ্যান্ডেল করার জন্য আমরা একটা প্যাকেজ ইনস্টল করেছিলাম রিডাক্স থাং। এই রিডাক্স থাং এখানে আমরা ব্যবহার করব। রিডাক্স THUNK থাং, এখানে আমাদের এটা যে কোনো নেম দিলেই হবে। তাহলে এখানে নাম দিচ্ছি থাং মিডলওয়্যার। তাহলে থাঙ্ক মিডলওয়্যার। তাহলে এরপরে আমরা একটা আমাদের যে রুট রিডিউসার আছে এই রুট রিডিউসার তৈরি করব, অর্থাৎ আমাদের যে রিডিউসারগুলো আমরা তৈরি করব সবগুলো রিডিউসার যাতে আমরা কম্বাইন্স করে একটার মধ্যে রাখবো সেটাই হবে আমাদের রুট রিডিউসার। তাহলে এটা আমরা এখন তৈরি করব। তাহলে আমাদের কনস্ট, আমাদের নেম হবে রুট রুট রিডিউসার এবং আমরা যে আমাদের কম্বাইন্ড রিডিউসার ইম্পোর্ট করলাম এই কম্বাইন্ড রিডিউসারের সাহায্যে আমরা আমাদের সবগুলো রিডিউসারকে কম্বাইন করব। তাহলে আমাদের কম্বাইন্ড রিডিউসার এবং কম্বাইন্ড রিডিউসারের মধ্যে হবে আমাদের একটা অবজেক্ট। আমরা যেহেতু এখনো কোনো রিডিউসার তৈরি করিনি তাহলে এটা ইনিশিয়াল অবস্থায় আমরা একটা ফাঁকা রাখবো। তাহলে এরপরে আমাদের যে আমরা রিডাক্স থাঙ্ক ব্যবহার করলাম এই মিডলওয়্যারটাকে আমাদের একটা অ্যারের মধ্যে রাখতে হবে। তাহলে কনস্ট মিডলওয়্যার এবং আমাদের যে এই থাঙ্ক মিডলওয়্যার আছে এটাকে আমাদের একটা অ্যারের মধ্যে পুশ করে দিতে হবে, Ctrl+C এবং Ctrl+V। এরপরে আমাদের যে স্টোর আছে আমাদের মূল যে স্টোর আছে এই মূল স্টোরটা আমরা তৈরি করব। তাহলে কনস্ট স্টোর এবং এই স্টোর আমরা কিসের সাহায্যে তৈরি করব, আমাদের যে ক্রিয়েট স্টোর আছে এই ক্রিয়েট স্টোরের সাহায্যে আমাদের এই স্টোরটাকে আমরা তৈরি করব।
তাহলে ক্রিয়েট স্টোর, এবং ক্রিয়েট স্টোরের মধ্যে আমাদের প্রথমে দিতে হবে রিডিউসার, এরপরে আমাদের থাকবে মূলত অ্যাকশনগুলো। তাহলে আমাদের রিডিউসার হলো রুট রিডিউসার, এরপরে আমরা যে কম্পোজ ব্যবহার করেছিলাম এই কম্পোজের মধ্যে আমাদের যে মিডল লেয়ার আছে এই মিডল লেয়ারকে আমাদের পাস করে দিতে হবে। তাহলে কম্পোজ, এই কম্পোজের মধ্যে আমাদের থাকবে এই যে মিডল লেয়ার আছে এই মিডল লেয়ারকে আমরা এখানে ব্যবহার করব, কিন্তু এটা ব্যবহার করতে হবে আমাদের আমরা অ্যাপ্লাই যে মিডল লেয়ার ইম্পোর্ট করেছিলাম এই অ্যাপ্লাই মিডল লেয়ারের সাহায্যে। তাহলে কম্পোজ এবং কম্পোজের ভিতরে হবে আমাদের অ্যাপ্লাই মিডল লেয়ার, এবং এই অ্যাপ্লাই মিডল লেয়ারের ভিতরে আমরা স্প্লিট করে ব্যবহার করব আমাদের যে মিডল লেয়ার আছে এই মিড লেয়ার। তাহলে আমাদের যে রিডাক্স, এই রিডাক্স মূলত আমাদের এখানে কাজ কমপ্লিট, কিন্তু এখানে আমাদের একটা কাজ করতে হবে, আরও একটা কাজ করতে হবে, সেটা আমরা একটু পরে করব। তার আগে আমাদের এই যে রিডাক্স আছে এই রিডাক্সকে আমরা আমাদের যে প্রজেক্ট আছে এই প্রজেক্টের মধ্যে এটাকে আমরা ইম্পোর্ট করে নেব, অর্থাৎ এটা আমাদের প্রজেক্টে যাতে ব্যবহার করতে পারি সেই জন্য আমাদের যে index.js ফাইল আছে, আচ্ছা আমাদের ইন্ডেক্স না, আমাদের অ্যাপ না, আমরা এটা index.js ফাইলের মধ্যে ব্যবহার করব। তাহলে এখান থেকে আমরা আমাদের রিয়াক্ট রিডাক্স থেকে যে প্রোভাইডার আছে এই প্রোভাইডারকে আমরা ইম্পোর্ট করব। তাহলে ইম্পোর্ট redx রিডাক্স, এটা হবে আমাদের রিয়াক্ট রিডাক্স redux। তাহলে এই যে প্রোভাইডার, এই প্রোভাইডারের সাহায্যে আমরা আমাদের এই যে স্টেটের জন্য আমরা রিডাক্স সেট আপ করলাম এটা আমরা ব্যবহার করব। তাহলে এখান থেকে আমাদের এই যে অ্যাপ আছে এই অ্যাপটাকে আমাদের এই প্রোভাইডারের মধ্যে র্যাপ করে দিতে হবে। তাহলে আমরা আমাদের এই যে অ্যাপ প্রোভাইডারের মধ্যে অ্যাপকে র্যাপ করব, এবং এর সাথে আমাদের প্রোভাইডারের মধ্যে পাস করতে হবে আমরা যে স্টোর ক্রিয়েট করলাম সেই স্টোরকে আমাদের পাস করতে হবে, এবং এখান থেকে আমরা স্টোরটাকে এক্সপোর্ট করে নেব। তাহলে এক্সপোর্ট, তাহলে এখানে আমাদের export এক্সপোর্ট ডিফল্ট করতে হবে আমাদের স্টোরকে, যাতে স্টোরকে আমরা আমাদের app.index এর মধ্যে থেকে আমরা ইম্পোর্ট করতে পারি। তাহলে ইম্পোর্ট, আমরা স্টোর কোথায় পাবো, আমাদের যে স্টোর আছে এই স্টোর ফোল্ডারের এখান থেকে আমরা যাব আমাদের স্টোর ফোল্ডারের মধ্যে, এর ভিতরে আছে আমাদের ইন্ডেক্স, এবং ইন্ডেক্সের মধ্যে আছে আমাদের স্টোর STORE স্টোর, এবং এই স্টোরকে আমরা মূলত এখানে ব্যবহার করব। তাহলে অ্যাপটাকে আমি কাট করে নিচ্ছি, এবং এখানে আমরা ব্যবহার করব আমাদের প্রোভাইডার, এবং এখানে আমাদের প্রপস আকারে পাস করে দিতে হবে STORE স্টোর, এবং এখানে আমাদের পাস করতে হবে আমাদের যে, তার আগে আমরা প্রোভাইডারের মধ্যে আমাদের অ্যাপকে র্যাপ করে দেব, আমাদের সম্পূর্ণ প্রজেক্টটা আমরা র্যাপ করে দেব প্রোভাইডারের মধ্যে, যাতে আমরা এই যে স্টোর ক্রিয়েট করলাম এই স্টোরটা আমাদের, অর্থাৎ এই স্টোরের মধ্যে যে ডাটাগুলো থাকবে সেই ডাটাগুলো আমাদের সম্পূর্ণ যে অ্যাপ্লিকেশনটা আছে সম্পূর্ণ প্রজেক্টের যে কোনো জায়গা থেকে আমরা অ্যাক্সেস করতে পারি। তাহলে এখানে আমাদের কিছু একটা এরর দেখাচ্ছে, ব্রাউজার ডাজ নট ভ্যালিড, এখানে আমাদের একটা এরর দেখাচ্ছে, এখানে এরর দেখাচ্ছে আমাদের রিডাক্স থাঙ্ক, আসলে এখানে এরর মূলত এখানে আমাদের রিডাক্সটা ভুল ছিল, আমাদের স্পেলিং হবে রিডাক্স REDUX রিডাক্স এবং থাঙ্ক। তাহলে আমাদের যে রিডাক্স সেটআপ এই সেটআপটা মূলত
কমপ্লিট, কিন্তু এখানে আমরা যেহেতু ডেভেলপমেন্ট মোডে আছি এখানে আমাদের আরেকটা কাজ করতে হবে। এটা আমাদের প্রয়োজন নেই আমাদের index.js এর মধ্যে, কারণ আমরা যখন এখানে ডেভেলপ করব তখন আমরা যে ডাটাগুলো আমাদের যে স্টেটের ডাটাগুলো আছে এগুলো যদি আমরা দেখতে চাই তাহলে এখানে আমরা আমাদের যে Redux dev tools আছে এখানে আমরা দেখতে পারবো, কিন্তু এটা আগে ইনস্টল করে নিতে হবে। এখানে মূলত এটা হলো একটা এক্সটেনশন। আমরা যদি এখানে সার্চ করি গুগলের মধ্যে Redux dev tool এক্সটেনশন, তাহলে এটা কিন্তু সার্চ করলে চলে আসবে। এটাকে ইনস্টল করে নিতে হবে, তাহলে মূলত এটা কাজ করবে, তাছাড়া কিন্তু এখানে মূলত এটা কাজ করবে না। এখানে আমরা আমাদের রিডাক্সের মধ্যে এগুলো দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের মজিলা ফায়ারবক্স এই ব্রাউজারের মধ্যে আমাদের যদি রিডাক্স ডেভস টুলসটা আমরা ওপেন করি তাহলে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নো স্টোর ফাউন্ড, এখানে কিন্তু এটা কাজ করতেছে না। যদিও আমাদের ক্রোম ব্রাউজারের মধ্যে কাজ করতেছে, আমরা ডেভস টুলটা ওপেন করতে পারতেছি, কিন্তু আমরা আমাদের মজিলা ফায়ারবক্স ব্রাউজারের মধ্যে এটা কিন্তু ওপেন করতে পারতেছি না। এটা যদি এখানে কাজ করে, এটা করার জন্য আমাদের এই যে আমরা অ্যাপ্লাই মিডলওয়্যার ব্যবহার করেছিলাম, অ্যাপ্লাই মিডলওয়্যারের পরে এখানে একটা কমা দিয়ে এখানে কিছু আমাদের টেক্সট ব্যবহার করতে হবে। এটা হলো আমাদের উইন্ডো ডট আন্ডারস্কোর রিডাক্স আন্ডারস্কোর dev TWLS dev tools extension, এবং আন্ডারস্কোর এরপরে আমাদের ব্যবহার করতে হবে and, আবার উইন্ডো, সেম ভাবে আমাদের এই উইন্ডো এক্সটেনশনটা আমাদের আন্ডারস্কোর পর্যন্ত আমরা কপি করব এবং and এর পর এটাকে পেস্ট করে দেব, এবং শেষে হবে আমাদের সেকেন্ড ব্র্যাকেট। তাহলে এখন আমরা যদি এখানে দেখি তাহলে এখন কিন্তু এটা আমাদের এখানে কাজ করতেছে। আমাদের যে ডেভস টুলটা আছে এটা কিন্তু এখানে আমাদের শো করতেছে। এটাকে যদি আমরা কমেন্ট আউট করে রাখি তাহলে কিন্তু আমাদের এই যে মজিলা ফায়ারবক্স আছে এই ফায়ারবক্সের মধ্যে এটা কিন্তু আমাদের আর কাজ করবে না। এটা রিফ্রেশ দিয়ে নিচ্ছি, এটা কিন্তু আমাদের কাজ করতেছে না। যদিও আমাদের এখানেও এটা কাজ করে না মূলত, কিন্তু প্রথমে কিসের জন্য কাজ করলো বোঝা যাচ্ছিল না, হঠাৎ কাজ করেছিল। তাহলে এখানেও এটা কাজ করতেছে না এবং এখানেও কিন্তু এটা কাজ করতেছে না। আমরা যখন এই টেক্সটটুকু ব্যবহার করব তখনই কিন্তু এটা আমাদের কাজ করবে। তাহলে এই টেক্সটটুকু ব্যবহার করব আমরা ডেভেলপমেন্ট মোডের জন্য। আমরা প্রোডাকশন মোডে কিন্তু এটা ব্যবহার করব না। আমরা যখন প্রোডাকশন মোডে এটা ব্যবহার করব, কেউ যদি আমাদের ওয়েবসাইটে ভিজিট করে তাহলে আমাদের স্টোরের মধ্যে যে ডাটাগুলো আছে তারা কিন্তু সবগুলোই দেখতে পারবে। এই জন্য আমরা এগুলো ব্যবহার করব আমাদের ডেভেলপমেন্ট মোডে। তাহলে আমাদের এই যে রিডাক্স সেটআপ এটা কমপ্লিট। আমাদের এই পর্যন্ত। ইনশাআল্লাহ আমরা পরের পর্বতে আমাদের যে এই যে লগইন সিস্টেম আছে অর্থাৎ অ্যাডমিন লগইন সিস্টেম এটা আমরা তৈরি করব।